দর্শকদের উচ্ছ্বাস উন্মাদনার খবর জানবো, ভক্তদের উচ্ছ্বাস উন্মাদনার খবর নিয়ে টিএসসি থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, এর আগে আপনার সঙ্গে কথা বলছিলাম, তখন দেখছিলাম দর্শকদের উচ্ছ্বাস, এর মধ্যে আরও একটি গোল হয়েছে, 3-0 গোলের ব্যবধানে রয়েছে ব্রাজিল। সব মিলিয়ে ভক্তদের প্রতিক্রিয়াটি জানতে চাই। Cool body spray, long lasting fragrance. Get তানভীর, সকাল থেকে কিন্তু এখানে ব্রাজিলের যে সকল সমর্থকরা রয়েছেন তারা এখানে এসেছেন, খেলা দেখছেন। এবং ব্রাজিল নয়, শুধু এখানে আর্জেন্টিনার যে সকল সমর্থক রয়েছে তারা রয়েছে, অন্যান্য দলের সমর্থক তারাও কিন্তু রয়েছে। এবং আজকে ব্রাজিলের যে সমর্থক রয়েছেন তাদের প্রত্যাশাটা একটু বেশি। তাদের সাথে কথা বলছিলাম, তারা বেশিরভাগই বলছে যে তারা আজকে হয়তোবা তারা 60টা গোল দিয়ে ফেলবে, এরকম প্রত্যাশা করছে ব্রাজিল টিমের কাছে। এবং তাদের মধ্যে ব্যাপক উন্মাদনা এবং আনন্দ আমরা লক্ষ্য করেছি। এবং তারা বলছেন যে প্রথমার্ধে যেহেতু 3টা গোল তারা করেই ফেলেছে এবং দ্বিতীয়ার্ধে আরও 3টা কিংবা তারও বেশি এরকম প্রত্যাশা রয়েছে তাদের। এবং আজকের যেই প্রতিপক্ষ ব্রাজিলের, সেই হাইতিকে কিন্তু তারা ছোট প্রতিপক্ষ হিসেবে দেখছে না, তারা তাদের প্রতিপক্ষকে সম্মান করতে চায় এমনটা বলছেন। এবং তারা বলছেন যে ফুটবলে যে কোনো সময় যে কোনো দল জ্বলে উঠতে পারে এবং বলে জাল জড়িয়ে দিতে পারে, সেই হিসেবে তারা কিন্তু হাইতিকেও কিন্তু শক্তিশালী এবং যথার্থ প্রতিপক্ষ হিসেবেই কিন্তু তারা মনে করছেন। এবং আজকে কিন্তু ব্রাজিলের জন্য খেলাটা একটু কঠিন পরীক্ষা ছিল, তুলনামূলকভাবে ফিফা র্যাঙ্কিংয়ে একটু নিচের দিকে থাকলেও হাইতির কিন্তু আজকে হাইতির সাথে ব্রাজিলের যে খেলা, আজকের খেলায় ব্রাজিলকে কিন্তু অনেকটা এগিয়ে যেতে হবে। কারণ আগের ম্যাচের তাদের যেই দুর্বলতা রয়েছে পয়েন্টের দিক থেকে, সেই দুর্বলতা কাটিয়ে উঠতে কিন্তু আজকে তাদেরকে বেশ কয়েকটি গোল করতে হবে, এমনটা কিন্তু দর্শকরা মনে করে। এবং ঠিক সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ব্রাজিলের আজকের যেই পারফরমেন্স ম্যাচের শুরু থেকেই সেই পারফরমেন্সটাই কিন্তু ছিল। এবং একের পর এক গোল দিয়েছে এবং শেষমেশ 3টি গোল কিন্তু তারা ইতিমধ্যে দিয়ে ফেলেছে। এবং এখানে ব্রাজিলের যে সকল সমর্থক রয়েছে তারা আরও বেশ কয়েকটি গোলের প্রত্যাশা কিন্তু করছেন। এবং নেইমারবিহীন আজকের যে আজকের ম্যাচটি আসলে ব্রাজিলের জন্য কতটা সহজ হবে এটি নিয়ে কিন্তু নানান রকম জল্পনা কল্পনা, নানা রকম প্রশ্ন উঠেছে। কিন্তু নেইমার ছাড়াই কিন্তু ব্রাজিল কিন্তু আজকে কিন্তু জ্বলে উঠেছে এবং আজকে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে। এবং ঠিক এরই ধারাবাহিকতা কিন্তু এবারের এই যে 2026 সালের যেই বিশ্বকাপ, এই পুরো বিশ্বকাপ জুড়ে কিন্তু আজকের ম্যাচের মতো ধারাবাহিকতা কিন্তু বজায় রাখতে চান ব্রাজিল, বজায় রাখুক এমন প্রত্যাশা কিন্তু করছেন দর্শকরা। এবং টিএসসির এই জায়ান্ট স্ক্রিনে যারা খেলা দেখছেন, যখনই কিন্তু খেলাটা একটু দুই দল কিন্তু খেলাটা যখন আক্রমণে যাচ্ছে যে কেউ, তখনই কিন্তু সবাই চিৎকার করে উঠছে, সবাই হর্ষধ্বনি করছে। এবং ব্রাজিলের পাশাপাশি কিন্তু ব্রাজিলের যেই চির প্রতিপক্ষ রয়েছে, যেই দীর্ঘদিনের যে প্রতিপক্ষ বাংলাদেশের সমর্থকদের দিক থেকে, সেই আর্জেন্টাইন সমর্থকরাও কিন্তু রয়েছে, তারাও কিন্তু বলেছেন যে ব্রাজিলের জন্য তারা শুভকামনা করছেন। এবং আজকের যে আজকের ম্যাচটিতে আসলে ব্রাজিল আরও বেশ কয়েকটি গোল করুক, এমনটা কিন্তু এখানে আসা ব্রাজিলের সমর্থকরা চান। ঠিক এই প্রত্যাশা নিয়ে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে তারাই টিএসসির যেই জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার জন্য তারা কিন্তু এসেছেন, খুব কষ্ট করে এসেছেন। এবং এখানে কিন্তু অনেক দর্শক রয়েছে, এই দর্শকের মধ্যে ঠেলাঠেলির মধ্যেও কিন্তু তারা খেলা দেখছেন। এবং আজকের খেলায় ব্রাজিল খুব ভালো একটা স্কোর করবে এমনটা প্রত্যাশা তারা করেছিলেন। এবং ব্রাজিলের যে সকল খেলোয়াড় রয়েছে তারাও কিন্তু ঠিক সেই রকমভাবেই কিন্তু তারা খেলছেন। সেই দিক থেকে ব্রাজিলের সমর্থকদের মধ্যে আমরা একটা স্বস্তি লক্ষ্য করেছি, যদিও যেটি সকালবেলা একটা দুশ্চিন্তা ছিল যে আগের ম্যাচের যে দুর্বলতা সেটি কিন্তু কাটিয়ে উঠতে তারা পারবে কিনা সেটি নিয়ে সন্দিহান ছিল। তবে 3টি গোল হওয়ার পরে আসলে ব্রাজিলের যে সকল সমর্থকরা রয়েছে তারা মনে করছেন যে এই ম্যাচটি তারা জিতবেন এবং 2026 সালের যে বিশ্বকাপ, এই বিশ্বকাপ তারা নিয়ে ফেলবেন এমনটাই তারা আশা করছেন। তানভীর, মাহবুব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা টানটান উত্তেজনার খবর জানছিলাম টিএসসি থেকে। এবার একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনন্দ উল্লাসের খবর জানবো। অপু আহাবা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। অপু, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির চিত্র দেখছিলাম এবং একই সঙ্গে জানছিলাম, আপনার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিত্রটি জানতে চাই। তানভীর, ব্রাজিল ভক্তরা কিন্তু জড়ো হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আলদিন মুক্ত মঞ্চে। জাকসুর উদ্যোগে আয়োজিত এই জায়ান্ট স্ক্রিনে যে খেলা দেখার আয়োজন, এখানে যুক্ত হয়েছেন সর্বস্তরের শিক্ষার্থীরা। এখানে কিন্তু আসলে আজকের যে খেলা, এতে আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা, আনন্দে মেতেছেন।
এই মুহূর্তে বিরতি চলছে, পানির বিরতি চলছে, নিউট্রিশন ব্রেক। তো শিক্ষার্থীরা হয়তো দেখছেন আপনি এখানকার যে শিক্ষার্থীরা সেলিম আল দীন মুক্ত মঞ্চে সুশৃঙ্খলভাবে এই সকালের যে খর তাপ উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা আসছেন, আনন্দে মেতেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষার্থীরা যারা রয়েছেন এখানে আসলে ফুটবল প্রেমী যারা রয়েছেন, বিশেষ করে ব্রাজিল ভক্ত, পাশাপাশি কিন্তু আর্জেন্টিনার ভক্ত যারা রয়েছেন তারাও এখানে এসেছেন। তারা উপভোগ করছেন খেলা এবং আনন্দে মেতেছেন। আমরা যদি চেষ্টা করি একটু কথা বলার জন্য, আসলে সকালে এক পশলা বৃষ্টি হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত মঞ্চ, এই মুক্ত মঞ্চ কিন্তু বেশ পিচ্ছিল। আমরা একটু কথা বলি, এখানে দুই দলের বক্তই পাশাপাশি বসে আছেন। আচ্ছা, আপনি তো আর্জেন্টিনার বক্ত, খেলা দেখতে এখানে মূলত খেলা দেখতে আসি নাই, খেলা দেখাইতে নিয়ে আসছে আর কি। ব্রাজিল ভক্ত যদিও দেখাইতে পারে নাই, সে অনুযায়ী আমাদের একজনেরই 3টা প্রয়োজন, ওটা 3জন মিলে 3টা দিছে। ধন্যবাদ। আসলে শিক্ষার্থীরা কিন্তু বেশ আনন্দ উপভোগ করছেন। কেমন আজকের খেলা কেমন? একদম জমজমাট, আরো গোল হবে, আপনারা ওয়েট করেন, খালি দেখেন ব্রাজিল কি জিনিস, এটা দেখতে থাকেন আপনারা। কত দূর যাবে আশা করেন? আপু একটু কথা বলি, কতটুকু যাবে? ব্রাজিল যদি তার রিদম ফিরে পায়, ব্রাজিল তার 6টা বিশ্বকাপ জিততে যাইতেছেন, এবার ডাউট অ্যাবাউট ব্রাজিল। এই ম্যাচ শুরু হওয়ার আগে বলছি ব্রাজিল 5টা গোল দিবে, আমরা 5টা না আরো বেশি আশা করতেছি। দেখা যাক, ইনশাল্লাহ ব্রাজিল ভালো করবে। তানভীর, শুনছিলেন আসলে এইটা যেন একখণ্ড বিশ্বকাপের মাঠে পরিণত হয়েছে। এখানকার যে শিক্ষার্থীরা, বিশেষ করে ব্রাজিল ভক্ত যারা রয়েছেন, এরা এখানে জড়া হয়েছেন, জয়েন্ট স্ক্রিনে খেলা দেখছেন, বেশ উৎসবে আমেজে কিন্তু উপভোগ করছেন আজকের যে ব্রাজিলের যে খেলা। তানভীর, জি, ব্রাজিলিয়ান সমর্থকরা আজকে 7টা গোল দিবেন এমনটি আশা রাখতেই পারেন তারা। ধন্যবাদ অপু আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।